নমস্কার বন্ধুরা, আমি অভিষেক। আপনারা দেখছেন টাকা টক। তো চলুন দেখে নিই কাল মার্কেট কোন দিকে মোমেন্টাম করতে পারে আর কোন স্টকগুলো হতে পারে ট্রেন্ডিং। তো প্রথমেই আমরা যেমন আলোচনা করি নিফটির অপশান চেন দেখে। তো দেখে নিই আজকে ওয়াই ডেটা কী বলছে আমাদেরকে। তো দেখুন নিফটির ইনিশিয়ালি যে সাপোর্টটা আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই 24,300 কাছাকাছি একটা সাপোর্ট আছে। আর তার উপরে যে তার নিচে যদি আমরা দেখি তো 24,200। তো 24,300টায় ওপেন ইন্টারেস্ট বেশি আছে, ওপেন পজিশান 39,700-র মতো। তো এইটাকেই আমরা মেন সাপোর্ট হিসাবে এখন ধরবো। আর তার নিচয় দেখুন একদম খুব নিচয় 24,000 কাছে, সেইটা আমরা ধরছি না এখন। তো আমাদের মেন যে সাপোর্ট তো 24,300। আর যে রেজিস্ট্যান্স যদি দেখি তো রেজিস্ট্যান্স আমাদের সামনাসামনি 24,400-র কাছাকাছি 38,000 মতো আছে। আর আপনার 24,500 35,373 মতো। তো আমাদের যদি সামনাসামনি সাপোর্ট তো 24,400। তো আমাদের মেন যদি 24,400 আমাদের মেন রেজিস্ট্যান্স, আর তার উপরে 24,500। তো চলুন এবার আমরা দেখে নিই যে নিফটির চার্ট কী বলছে। তো দেখুন বন্ধুরা, প্রথমে একটু ডেলি চার্টটা দেখি। দেখুন ডেলি চার্ট কীরকম। আমি যেমন কালকে বলেছিলাম যে মার্কেট সাইডওয়েজ হয়ে যেতে পারে। তো দেখুন সম্পূর্ণ সাইডওয়েজ ছিল। এই যে উইকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই উইকটা হয়েছিল একদম লাস্ট হাফ অ্যান আওয়ারে। তো এইটাকে আমরা নেগলেক্ট করব। লাস্ট যে হাফ অ্যান আওয়ারের মুভমেন্ট সেটা হচ্ছে ইনস্টিটিউশনাল ট্রেডাররা যারা আপনার যেই পজিশানগুলো ছিল রোল ওভার করছিল বা এই ধরনের কিছু করছিল, যে যাদের আপনার ফিউচারগুলোকে রোল আউট করার জন্য, এই রোল ওভার করার জন্য এই জিনিসটা হয়েছে, যেটা আমি আলোচনা করবো আপনাদেরকে একটু বাদে করছি, দেখে নিন। তো আমাদের যে সম্পূর্ণ সাইডওয়েজ মার্কেট, দেখুন তার আগের দিনও আমি প্রেডিক্ট করেছিলাম যে সাইডওয়েজ মার্কেট থাকবে, কালকেও আমি বলেছিলাম সাইডওয়েজ হয়ে যেতে পারে। তো সেম হয়েছে, সাইডওয়েজ হয়ে গেছে, কোনো দিকে কোনো মুভমেন্ট ছিল না মার্কেটে। তো চলুন এবার দেখিনি। এবার যে কথাটা আমি বলছিলাম যে এবার এইখান থেকে মার্কেট ট্রেন্ডিং হতে পারে। দুদিন সাইডওয়েজ হয়ে গেছে, এবার কোনো অসুবিধা নেই। এবার যদি ওপরের দিকে যদি মার্কেট যায় তো আমরা ওপরের জন্য কাজ করব। তো চলুন দেখে নিই যে 15 মিনিটের চার্ট কী বলছে। আর তার আগে আমি আপনাদের একবার 1 মিনিটের চার্ট দেখিয়ে নিই। আপনাদের যেমন বলেছিলাম এক্সপায়ারি, যে বিশেষ করে মান্থলি এক্সপায়ারির লাস্ট যে হাফ অ্যান আওয়ার 3টের পর থেকে একটা সার্টেন মোমেন্টাম মার্কেটে আসে, যেগুলো আমরা ক্যাচ করতে পারি। 5 টাকা 10 টাকার যে আপনার ওটিএম যে অপশানগুলো, সেগুলো খুব সহজে 40 থেকে 50 টাকা, কোনো কোনো সময় 30 টাকা এই ধরনের লেভেলে চলে যায়। তো দেখুন এইখানে যে ওটিএম যে অপশানটা এইখানেই দেখে নিন। ধরুন 24,000, 350, 300 এই লেভেলে যে ওটিএমটা 3:10 টাইমে হয়তো ছিল 2 টাকা 2.5 টাকা এরকম লেভেলে ছিল, সেখান থেকে সার্টেন মোমেন্টাম করেছিল। দেখুন কত পয়েন্টের, 24,300, প্রায় 400 থেকে 24,200 পয়েন্টের মোমেন্টাম। তার মানে আমরা চিন্তা করতে পারছেন যে আপনার যে সেই ওটিএমটা কোথায় গেছে। আমি আপনাদেরকে প্রথমেই কালকে বলেছিলাম যে আপনারা এইগুলো দেখতে পারেন, চেক করুন, প্রথমেই ঢুকবেন না। তো এই যে এটা আপনার ওটিএম যে আপনার অপশানগুলো যে পুটটা, সেটা হয়তো 50, 70, 80 এই লেভেলে চলে গিয়েছিল। তো দেখে নিন। এবার আমরা যেটা বলছিলাম, দেখুন এই যে আপনার যে লাস্ট আওয়ারের যে মোমেন্টামটা, এইটা কিন্তু আমাদের যে ডেলি ক্যান্ডেলে দেখা যাচ্ছে না, সেইটা কেমন অ্যাডজাস্ট হয়ে আপনার ক্যান্ডেল ক্লোজ হয়েছে 24,330। তাই আমরা এই জায়গাটাকে নেগলেক্ট করছি। এবার তারপর থেকে আমরা অ্যানালিসিস করব। এই জায়গাটা আমরা নেগলেক্ট করছি, কেননা এইটা কোনো আপনার যে মুভমেন্টটা, এইটাকে আমরা মানে নিফটির যে এটা অ্যাডজাস্টেড প্রাইস, যে অ্যাভারেজ প্রাইস, সেটা আমাদের ক্লোজ হয়েছে এইখানে। ওকে, তো চলুন দেখে নিই। তো এবার যে মার্কেটে যেটা আছে, এখনও যে মোমেন্টামটা আমি দেখতে পাচ্ছি, এখনও কিন্তু আপট্রেন্ডই হতে পারে। এখনও কিন্তু আপনার নিচের দিকে মোমেন্টাম খুব একটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, তাও যদি আমাদের মার্কেট কালকে 24,300 লেভেলটা ব্রেক করে নিচের দিকে আসে, তো আমরা এখানে একটা মোমেন্টাম হতে পারে। দেখুন এই লেভেলটা যদি ক্রস করে আপনার ব্রেক করে আসে, তো আমরা এখানে একটা প্রাইস অ্যাকশন বা অন্য কিছু যে আপনাদের সিস্টেমে সেই অনুযায়ী ট্রেড নেব। 50 পয়েন্টে আমাদের স্টপ লস থাকবে, আর 100 পয়েন্টের টার্গেট, আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে 24,250, এই যে টেকনিক্যাল লেভেল, এই জায়গাটা অবধি। আর তারপরে দেখি যে নিচের দিকে কি কতটা কি আছে, কি সাপোর্ট। তো দেখুন এখানে সাপোর্ট বলতে কিছু সেরকম আমি দেখতে পাচ্ছি না।
দেখুন এই জায়গাটা করে একটা সাপোর্ট ছিল, যেটা কালকে আপনার হোল্ড করেছে মার্কেট। তো এই জায়গাটাকেও আমরা একটা সাপোর্ট হিসাবে ধরে নেব। তো যদি এই জায়গাটাও ব্রেক করে নিচের দিকে আসে তো 24,200 কাছাকাছি আসবে। আর ওপর দিকে যদি আমরা প্ল্যান করি, তো দেখুন মার্কেট যদি এই জায়গাটা খোলে যদি ব্রেক করে 24,360 24,370 এই লেভেলটা যদি ব্রেক করে ওপর দিকে আসবার চেষ্টা করে, তো আমরা এখানেও একটা ট্রেড নেবো। 50 পয়েন্টের স্টপ লস থাকবে, 100 পয়েন্টের টার্গেট থাকবে। আর আমাদের ইনিশিয়াল টার্গেট থাকবে 24,200 24,400। কিন্তু এই লেভেলটা মাল্টিপল টাইম টেস্ট হয়ে গেছে, তো এইটাকে আমরা আর লঙ্গার টাইম ফ্রেমে আমরা ধরবো না। এইটা যদি ব্রেক করে তো ওপর দিকে 24,500 জন্য জায়গা খালি পড়ে আছে। তো যদি এইখান থেকে ব্রেক করে মার্কেট, তো ওপর দিকে মোমেন্টাম বেশি হবে, বেশি স্ট্রং হবে, এটাই আমি এখন আবার আপাতত আমরা ধারণা করতে পারি। তো আমাদের কালকে আমরা আর সাইড ওয়েসের জন্য প্ল্যান করবো না, আমরা ট্রেন্ডিংয়ের জন্যই প্ল্যান করব। যেদিকে মার্কেট আমাদের বলবে সেই দিকেই আমরা করব, যে মার্কেটের পেছনেই থাকবো। দেখুন এই লেভেলটা যদি ব্রেক করে তো আমরা নিচের দিকের জন্য ট্রেড করবো, আর 24,400 এই লেভেলটা ব্রেক করলে আমরা ওপরের জন্য ট্রেড করব। আর এই মিডিলে যদি খোলে কালকে মার্কেট, তখন আমরা ওপরের জন্যই একটা ট্রেড নিতে পারি, প্রাইস অ্যাকশন দেখে বা আপনাদের যা সিস্টেম দেখে ওপরের জন্য আমরা ট্রেড নিতে পারি, যদি ওপরের দিকে প্রাইস অ্যাকশন বা এই ধরনের কিছু তৈরি করে তবেই। তাছাড়া আমরা কোনো ট্রেড নেব না। ওকে, তো চলুন এবার নিফটি ব্যাংকটা একবার দেখে নিই। নিফটি ব্যাংক দেখুন কালকে আমি এটাও বলেছিলাম সাইডওয়েজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই জায়গাটা যদি ওপর থেকে আপনার ব্রেক করে, তখনই আমি বলেছিলাম যে আমরা ট্রেড নেবেন, নচেত নেওয়ার দরকার নেই। আর এইটাও তাই বলেছিলাম। কিন্তু দেখুন এই জায়গাটা একটা হয়তো স্টপ লস খেয়েছে হালকা, কিন্তু এখানে কোনো প্রাইস অ্যাকশন বা কিছু তৈরি করেনি, অথবা এটাকে আমরা স্টপ লস ধরবো না। তো চলুন এবার দেখে নিই যে কী হতে পারে। তো নিফটি ব্যাংক যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে ইনিশিয়ালি 55,300 এই লেভেলটা যদি ক্রস করে তো আমরা উপরের জন্য ট্রেড করবো। এইটাও কিন্তু আপনার উপরের দিকে যেতে পারে। তো 55,300 এই লেভেলটা যদি ব্রেক করে প্রাইস অ্যাকশন দেখে বা আপনার যে যা সিস্টেম আছে এই দেখে 150 স্টপ লস 200 পয়েন্টের টার্গেট আমরা নিতে পারি। আর নিচের দিকে দেখুন যদি 55,050 বা 55,000 এই লেভেলটা যদি নিচের দিকে যদি ব্রেক করে, তো আমরা প্রাইস অ্যাকশন বা অন্য যে যা সিস্টেম আছে সেই দেখে আমরা ট্রেড নিতে পারি। এখানেও আমাদের 50 পয়েন্টের এই 100 পয়েন্টের টার্গেট, এই স্টপ লস আর 100 পয়েন্টের টার্গেট থাকতে পারে। আর এইখানে নিচের দিকে আমাদের যদি লেভেলটা আমি দেখে নিই ইনিশিয়ালি, দেখুন নিচের দিকে আমাদের জায়গা বলতে 54,500 কাছাকাছি একটা স্ট্রং সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। তো এই যে লেভেলটাও ফাঁকা পড়ে আছে, আর ওপর দিকেও আমরা নিতে পারি 55,500 লেভেলের জন্য। ওকে বন্ধুরা, তো চলুন এবার আমরা দেখে নিই যে কোন স্টকগুলো আমি পিক করেছি আপনাদের জন্য। দেখুন আগে দেখে নিই কালকে যে স্টকগুলো রেখেছিলাম। তো দেখুন কালকে আমি যে স্টকগুলো রেখেছিলাম, এটা 1 মিনিটের চার্ট হয়ে গেছে। দেখুন কালকে আপনাদের দিয়েছিলাম কোল ইন্ডিয়া, দেখুন কিরকম ম্যাজিক, দেখুন এই লেভেলটা ক্রস করলে আমি বলেছিলাম যে ট্রেড নিতে। দেখুন 3,388 এই লেভেলটা ক্রস করলে আমি বলেছিলাম কালকে ট্রেড নিতে। আপনারা দেখবেন যে আপনার পুরোনো ভিডিওটা খুলেই দেখতে পাবেন। দেখুন কিরকম সার্টেন মোমেন্টাম। কেন এই স্টকগুলো আপনাদের দিচ্ছি, আমি বারবার বলছি এই স্টকগুলো কেউ আপনাদের দেবেন না, এইগুলোর আপনারা ফায়দা নিন। কেননা পরবর্তীকালে দেখতে পাচ্ছেন হয়তো কোনো রুলস অ্যান্ড রেগুলেশন এসে গেল যে আমি এই স্টকগুলো আপনাদের দিতে পারবো না, হয়তো পরবর্তীকালে বলা যায় না। তো যতক্ষণ আমি দিতে পারছি ততক্ষণ এই স্টকগুলো আমরা কাজ করুন, নিঃসন্দেহে কাজ করুন। দেখুন কিন্তু আমি বলেছিলাম এই জায়গাটা ক্রস করলে কীরকম মোমেন্টাম হয়, দেখুন মোমেন্টাম হয়েছে। নেক্সট হচ্ছে হিরো মোটোকর্প। দেখুন হিরো মোটোকর্প আমি আপনাদের দিয়েছিলাম নিচের দিকে আমরা শর্ট করার জন্য। দেখুন এই জায়গাটা ক্রস করতে গিয়ে সার্টেন মোমেন্টাম হয়েছে। ওকে, আর নেক্সট আমি দিয়েছিলাম হচ্ছে টাটা মোটর। দেখুন এইটা দেখুন টাটা মোটরটা, দেখুন কীরকম ম্যাজিক এগুলো। দেখুন এই জায়গাটা ক্রস করতে কীরকম সার্টেন মোমেন্টাম। তো দেখতে পাচ্ছেন এরকমভাবে আমরা কাজ করতে পারেন। এই জায়গাগুলোয় আপনাদের যে যা সিস্টেম আছে সেই অনুযায়ী কাজ করবেন। আর আমি যেইগুলো দিচ্ছি, যেই স্টকগুলো দিচ্ছি, এগুলো মোমেন্টাম আসবে, আমি বারবার বলছি। তো চলুন আজকে দেখিনি আজকে আমরা কী কী দিয়েছি স্টক। তো প্রথমেই আমি যেটা রেখেছি আপনাদের জন্য ইন্ডাসইন্ড ব্যাংক। ইন্ডাসইন্ড ব্যাংক যদি 843 এই লেভেলটা ক্রস করে তো ওপরের জন্য আমরা একটা প্ল্যান করবো। 1:2 আমাদের টার্গেট থাকবে, যে যার সিস্টেম অনুযায়ী প্ল্যান করবেন। আর দেখুন এগুলো ইন্টারডে স্টক, এগুলো 1:2 বলছি মানে এরকম নয় যে 50 পয়েন্টের আপনি স্টপ লস রেখে আমি 100 পয়েন্টের জন্য আমি টার্গেট করছেন, এইরকম না। এটা ইন্টারডে স্টক, আমরা 5 মিনিট, 1 মিনিট, 3 মিনিট, এই কি 15 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট এই চার্টগুলো দেখে আপনারা ট্রেড প্ল্যান করবেন। ওকে, নেক্সট হচ্ছে এইচডিএফসি লাইফ। দেখুন এইটাও আমি ওপরের জন্য আপনি বুলিশ স্টক হিসাবে রেখেছি। এইচডিএফসি লাইফ
750 লেভেল, এই লেভেলটা যদি ক্রস করে তো ওপরের জন্য মোমেন্টাম হতে পারে, সার্টেন মোমেন্টাম আসবে। আর যে অন্য সেই স্টকগুলো আমরা রাখছি যেমন মোমেন্টাম করছি, এরকম মোমেন্টাম করতে পারে। নেক্সট আমার স্টক হচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, SBIN। এইটা হচ্ছে আমাদের বিআরই স্টক। এইটা যদি 784 লেভেল, এই লেভেলটা যদি ক্রস করে তো নিচের দিকে মুভমেন্ট হতে পারে। 1:2 আমাদের টার্গেট থাকবে, কি 1:3। এই দেখুন এই লেভেলটা অবধি আসতে পারে, 770 লেভেলটা অবধি আসতে পারে। নেক্সট হচ্ছে আমাদের মারুতি সুজুকি। দেখুন মারুতি সুজুকিটা আপনি কাজ করতেও পারেন, নাও পারেন। যেমন আমি কালকে আপনাদের বলেছিলাম ডিভিস ল্যাব করতে পারেন, না পারেন। এগুলো বড় স্টক, ইন্টারডেতে মুভমেন্ট আসাটা খুব টাফ হয় এইগুলোর জন্য। কিন্তু বড় স্টক যেহেতু মার্কেট লিডার, আর খুব কালকে সুন্দর ক্যান্ডেল তৈরি হয়েছিল, ওই জন্য আমি রেখেছি। দেখুন এইটাও যদি 12,218, 12,320, 12,218 বলছি, 12,325, 30 এই লেভেলটা যদি ক্রস করে তো 1:2 এর জন্য আমরা প্ল্যান করতে পারেন। যে যা সিস্টেম আছে সেই অনুযায়ী আপনারা প্ল্যান করবেন। চলো দেখুন এবার সামারিটা আমরা করে নিই আপনাদের। দেখুন যদি মার্কেট কালকে এই লেভেলটা খোলে 24,330 বা এই লেভেলটা খুলে যদি প্রাইস অ্যাকশন বা অন্য কিছু আপনাদের যে সিস্টেম অনুযায়ী আপনারা দেখেন যে ওপরের দিকে মুভমেন্ট করছে, তখন আমরা 1:2 এর জন্য প্ল্যান করবো। 50 পয়েন্টের স্টপ লস, 100 পয়েন্টের টার্গেট। দেখুন এখন আমি বিআরইস নই, এখন আমি বুলিশ মার্কেটে, এখন আমি বুলিশ ভাবটাই রেখে দিচ্ছি, আমরা বাজনেস বুলিশের দিকে। দেখুন এবার যদি আমরা প্ল্যান তো করবোই, যদি নিচের দিকে আসে তো আমরা প্ল্যান করছি। যদি এখান থেকে 24,300 এই লেভেলটা যদি ক্রস করে নিচের দিকে কোনো প্রাইস অ্যাকশন করে নিচের দিকে আসে তো আমরা নিচের দিকের জন্য প্ল্যান করব। আর দেখুন কালকে যদি মার্কেট খুব যদি ওপরে যদি খোলে, দেখুন 24,500, যেমন আগের দিন আমি বলেছিলাম 24,500 এই লেভেলটা যদি খোলে একটা প্রফিট বুকিং আসতে পারে, তখন আমরা একটা প্রফিট বুকিংয়ের জন্য প্ল্যান করব। ওকে, তো ওকে বন্ধুরা, এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্টস, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকুন, ভালো থাকুন, বাই।